পেন্টাগন আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে কোন অস্ত্রকে জানলে চমকে যাবেন। 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিমিষে ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের খেইবার শেকান। কিন্তু জানেন কি এই অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্রের পেছনে আসল কারিগরকে? সবার অলক্ষ্যে প্রযুক্তি যুগিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে চীনের মহাশক্তিশালী ড্রাগন আর্মি। কিভাবে পেন্টাগনের চোখ ফাঁকি দিয়ে তৈরি হলো এই অদৃশ্য দেয়াল? আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন যত বাড়ছে, ততই দ্রুত বদলে যাচ্ছে আধুনিক যুদ্ধের চেনা সমীকরণ। আর সেই সমীকরণের একেবারে কেন্দ্রে উঠে এসেছে ইরানের অন্যতম আলোচিত ও শক্তিশালী হাইপারসনিক ঘরানার ক্ষেপণাস্ত্র খেইবার শেকান। সামরিক বিশ্লেষকদের মতে এটি এখন আর কেবল দূরপাল্লার কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বরং প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার এক নিখুঁত প্রযুক্তিগত জাল। সম্প্রতি সামরিক ও আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণ থেকে বেরিয়ে এসেছে এক বিস্ফোরক তথ্য। এই যে খেইবার শেকান, যাকে নিয়ে এত আলোচনা, এই অপ্রতিরোধ্য হয়ে ওঠার নেপথ্যে কাজ করছে বিশ্ব রাজনীতির অন্যতম মহাশক্তি চীন। চীনের ড্রাগন আর্মি সবার অলক্ষ্যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে নিয়ে গেছে এমন এক উচ্চতায়, যা পেন্টাগন থেকে শুরু করে পুরো পশ্চিমা বিশ্বকে চরম ভাবনায় ফেলে দিয়েছে। আমেরিকার আধুনিক জ্যামিং প্রতিরোধী ব্যবস্থা এবং সর্বাধুনিক রাডার ফাঁকি দিতে চীন ইরানকে সরবরাহ করেছে অত্যন্ত গোপন ও উন্নত প্রযুক্তি। ফলে মার্কিন বা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চাইলেও খেইবার শেকানকে সহজে শনাক্ত বা প্রতিরোধ করতে পারছে না। আরে যে প্রথমে 40 দিনের যুদ্ধ হলো, তারপরে 17 দিনের 18 দিনের যে আরেকটা ছোট যুদ্ধ, যতবারই এই খেইবার শেকান ব্যবহার করা হয়েছে ততবারই জায়গা মতো এটা হিট করেছে। একে আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রতিরোধ করছে, ইন্টারসেপ্ট করছে এ ধরনের কোনো রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো মধ্যপ্রাচ্যে ঘাঁটি আছে তাদের নেই। তারা এটা চ্যালেঞ্জও করতে পারে না। 1450 কিলোমিটার দূর থেকে কঠিন জ্বালানি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের নোটিশে হামলা চালানোর এই ক্ষমতা কিভাবে বদলে দিচ্ছে পুরো ভূ রাজনীতি? চীনের এই ছায়াযুদ্ধের আসল লক্ষ্যই বা কি? চলুন আজকের বিস্তারিত প্রতিবেদনে আমরা জেনে আসি খেইবার শেকানের আড়ালে চীনা ড্রাগন আর্মির সেই চতুর ও শক্তিশালী ভূমিকার সব গোপন সমীকরণ। খাইবার শেকানের আড়ালে চীনের ড্রাগন আর্মির কি ভূমিকা, চলুন জেনে আসি। মধ্যপ্রাচ্যের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন যত বাড়ছে, ততই দ্রুত বদলে যাচ্ছে আধুনিক যুদ্ধের চেনা সমীকরণ। আর সেই সমীকরণের একেবারে কেন্দ্রে উঠে এসেছে ইরানের অন্যতম আলোচিত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র খেইবার শেকান। সামরিক বিশ্লেষকদের মতে এটি এখন আর কেবল দূরপাল্লার কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বরং প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার এক নিখুঁত প্রযুক্তিগত চাল। সাম্প্রতিক বিশ্লেষণ থেকে বেরিয়ে এসেছে এক বিস্ফোরক তথ্য। খেইবার শেকানের এই অপ্রতিরোধ্য হয়ে ওঠার নেপথ্যে রয়েছে বিশ্ব রাজনীতির অন্যতম মহাশক্তি বেইজিং। চীনের ড্রাগন আর্মি সবার অজান্তে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে, যা ভাবিয়ে তুলেছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বকে। বিশেষ করে আমেরিকার আধুনিক জ্যামিং প্রতিরোধী ক্ষমতা থেকে ক্ষেপণাস্ত্রকে বাঁচাতে চীন ইরানকে দিয়েছে অত্যন্ত গোপন ও উন্নত টেকনোলজি। এই টেকনোলজির বদৌলতে আমেরিকান বাহিনী বা তাদের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইলেও খেইবার শেকানকে সহজে আটকাতে পারছে না। এখন পর্যন্ত পারার কোনো রেকর্ড নেই। 1450 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রায় 1450 কিলোমিটার পাল্লার এই কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পশ্চিম ইরান থেকে ইসরায়েল উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একেবারে পিন পয়েন্ট আঘাত হানতে সক্ষম এবং আঘাত তারা হেনেছে। এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ইরান আর্মির যে ওয়েবসাইট আছে তারাও মাঝে মাঝে এই ফুটেজগুলা সারা বিশ্বের সামনে নিয়ে আসে। কঠিন জ্বালানি ব্যবহারের ফলে এটি অতি অল্প সময়ে উৎক্ষেপণ করা যায়, যা প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক হওয়ার বা সেটা রিয়্যাক্ট করার জানানোর সুযোগই দেয় না, কোনো রিয়্যাক্ট করার সুযোগ দেয় না। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী ইরান প্রতিটি হামলাকে তাদের জন্য একটি বাস্তব যুদ্ধক্ষেত্রে গবেষণাগার হিসাবে ব্যবহার করছে।
প্রতিটি উৎক্ষেপণের পর তেহরান কেবল তার ফলাফল দেখে থেমে থাকছে না, বরং শত্রুপক্ষের রাডারের আচরণ, ইন্টারসেপ্টরের কার্যকারিতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া একেবারে পিন পয়েন্ট লিখে রাখছে, এভাবে বিশ্লেষণ করে রাখছে। বদলে ফেলা হচ্ছে ক্ষেপণাস্ত্রের কৌশল। এই অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিটি নতুন সংস্করণে বদলে ফেলা হচ্ছে ক্ষেপণাস্ত্রের কৌশল, যা পেন্টাগনের বিশ্বসেরা প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফেলেছে কঠিন পরীক্ষার মুখে। চীনা প্রযুক্তি যুক্ত হওয়ায় খেইবার সেখানের উড্ডয়ন পথ, গতি এবং শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তনের সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ম্যানুভার করে এই ধরনের খেইবার সেখানে একটা যায় যে সে তার মতো করে এভাবে গতি পরিবর্তন করে। এটা সেজিলকে বলা হয় ড্যান্সিং ক্ষেপণাস্ত্র, কিন্তু এটা ডান্স করে না, এটা ধরেন তাকে ইন্টারসেপ্ট করতে আসছে, সেটা তার ইচ্ছা মতো ঘুরে ফিরে একদম জায়গা মতো হিট করে। এদিকে চূড়ান্ত পর্যায়ে এটি নিজ থেকে দিক পরিবর্তন করতে পারে, যেটা আমি বললাম, যা বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিভ্রান্ত করে দেয়। সব মিলে মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধ এখন আর কেবল ক্ষেপণাস্ত্রের লড়াই সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং কৌশলের এক তীব্র প্রতিযোগিতায়। পেন্টাগনের জন্য এখন পারস্য উপসাগরের আকাশ কার্যত চরম আতঙ্কের নাম। খেইবার শেকান শুধু একটি অস্ত্রের নাম নয়, এটা আগামী দিনে যুদ্ধ প্রযুক্তির এক নতুন ও ভয়ঙ্কর বাস্তবতাকে সামনে এনেছে। বন্ধুরা, তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, পেন্টাগন কি পারবে চীনের অদৃশ্য দেয়াল ভেঙে ইরানের ক্ষেপণাস্ত্রকে রুখে দিতে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে ড্রাগন আর পারস্যের এই যৌথ সমীকরণ বিশ্ব মানচিত্র গড়ে তুলবে এক নতুন পরাশক্তি? এই প্রযুক্তিগত যুদ্ধের পরবর্তী চালটি ঠিক কী হতে যাচ্ছে তা কিন্তু সময়ের ব্যাপার মাত্র। আপনার কি মনে হয়, চীন ও ইরানের এই গোপন অক্ষ কি সত্যি আমেরিকার আধিপত্য চিরতরে শেষ করে দিচ্ছে, নাকি ওয়াশিংটন প্রস্তুত করছে নতুন কোনো প্রতিঘাত? আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখনই নিচে কমেন্ট করে আমাদের জানান। আমাদের অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, জর্ডান, দুবাই বা মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আন্তর্জাতিক রাজনীতির এমন বিস্ফোরক খবর ও নেপথ্যের গোপন সমীকরণ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে মধ্যপ্রাচ্যের আরও কোনো উত্তপ্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।